আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন তখন কয়েকটা রাজনৈতিক দলের লোকজন মিথ্যা বিভ্রান্তিকর নিউজ ছড়িয়েছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এত টাকা পাচার করেছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটা করেছে সেটা করেছে। আবার এখন আসি ৩৩৮ কোটি টাকার যে একটা হিসাব আপনারা তারা বলেছিল, এই রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রপাগান্ডা ছড়িয়েছিল যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই টাকাটা বরাদ্দ দিয়েছে হাসনাতের এলাকায়, কিংবা সে এই টাকাটা সরিয়ে ফেলছে। কিন্তু আপনারা শুনুন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মুখ থেকে, আপনারাই শুনুন যে এই টাকাটার আসলে মূল কাহিনী কি। এটা কি সত্য হাসনাত আব্দুল্লাহর এলাকায় আপনি বেশি কাজ করিয়েছেন যাতে হাসনাত আব্দুল্লাহ বেশি জনপ্রিয় হন? কাজ ওই যে একটা প্রজেক্টের বিষয়ে বলছেন যে প্রজেক্টের বরাদ্দের বিষয়ে, আরো 2-3টা ঠেকায় রেখে ওকে দিয়ে দিবেন, এরকম কি করছেন? না না, ওই প্রজেক্ট কিন্তু পাসই হয় নাই। মানে এই যে একটা পারসেপশন যে হাসনাত আব্দুল্লাহ আসনে 300 কোটি টাকার কাজ হয়েছে, ফলে সে এমপি হয়েছে, অথচ ওই প্রজেক্ট পাসই হয় নাই। কাজ হওয়া তো অনেক দূরের কথা, লোকাল গভর্নমেন্টের প্রজেক্ট গুলো পাস হওয়ার পরেও কাজ মাঠে নামতে অ্যাটলিস্ট 3-4 বছর 5 বছর লেগে যায় বাস্তবায়ন হইতে। তো এটা ওই প্রজেক্ট এখনো তো পাসই হয় নাই। আপনাদের বুঝতে হবে, যারা একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য লড়াই করে, যারা একটি সাম্য, মানবিকতা এবং সুশাসনের জন্য কথা বলে, তারা কখনো এইসব দুর্নীতির সাথে আপোষ করবে না, তারা কখনো জনগণের টাকা মেরে বিদেশে পাচার করবে না। সো এতটুকু আপনাদের বিশ্বাস রাখতে হবে যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তারা কখনো জনগণের সাথে প্রতারণা করবে না। আসুন আমরা সবাই মিলে সুস্থ, সুন্দর, আধুনিক সভ্য একটি বাংলাদেশ তৈরি করি। আমরা চাইলেই পারি। আমরা সবাই মিলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাত ধরে বাংলাদেশকে একটি শক্তিশালী বাংলাদেশ হিসাবে তৈরি করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।